আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেশের উত্তর পূর্ব দুই বিভাগের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি গত কয়েকদিন আগেও দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেলেও বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ কিন্তু মেঘলা ছিল। ইতিমধ্যে ধীরে ধীরে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটছে। তবে আগামী 28 মূলত 29 তারিখ থেকে বাংলার উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় আবহাওয়ার নতুন ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরিষ্কার আকাশ কিন্তু আবারও মেঘলা হয়ে যেতে পারে। উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। বিশেষ করে দেখা যাচ্ছে ভারতের উপর প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস এসে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যার কারণে ভারতের মেঘগুলো ধীরে ধীরে আংশিক শক্তি বাড়িয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে, যার কারণে বাংলাদেশের উপর প্রবেশ করতে পারে। সেজন্য দেখা যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী, রংপুর এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দুলিয়ান থেকে শুরু করে মালদা এই অঞ্চল দিয়া হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মোহনপুর অঞ্চলে, রাজশাহী এই এলাকায়, জাঙ্গিপুরের এদিকে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, নবাবগঞ্জের দিকে। তারপর এদিকে আসুন আমরা দেখি পোরশা অঞ্চল, পাটনিটোলা এদিকে দেখুন এখানে বিক্ষিপ্ত 1.3 মিলিমিটার বৃষ্টি। আক্কেলপুরের দিকে এদিকে দেখুন 6 মিলিমিটার, এরকম 0.6 মিলিমিটার মূলত সামান্য হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সকল এলাকায়। বিরামপুরের দিকে, পীরগঞ্জের দিকে এবং শিলিমারি এই অঞ্চল দিয়েও আকাশ মেঘলা থাকতে পারে, সামান্য বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। লালমোহন, রংপুর এদিকে, জলঢাকা এবং এদিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর শীতলকুচি, দিনহাটা, দেবীগঞ্জের দিকে, বোদা এই অঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঞ্চি দেখুন এই সকল এলাকায় একেবারে আংশিক আকারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন আগামী রবিবার 29শে ডিসেম্বর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সকল এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে গত পরশু দক্ষিণের এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা ছিল। এই মুহূর্তে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে একেবারে পরিষ্কার আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন পরবর্তী 5 দিনের আবহাওয়ার যে ম্যাপ আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখুন মালদা থেকে শুরু করে শিবগঞ্জ, তারপর এদিকে বাগালপুর, তারপর এদিকে দেখুন মুঙ্গের এই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এদিকে পঞ্চগড় থেকে শুরু করে বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, ঠাকুরগাঁও, ইসলামপুর এই সকল এলাকার জন্য কিন্তু একেবারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এবং আবহাওয়ার আমেরিকান মডেল থেকে যেহেতু বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি এখনো পর্যন্ত, অবশ্যই সতর্কতা দিলে আমরা জানাবো। তবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়ার যদি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।